বাংলাদেশের অর্থনীতি একটা খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। একীভূত হওয়া ব্যাংকগুলো মালিকানা ফিরিয়ে দেওয়ার একটা আইন সরকার বাস্তবায়ন করেছে। আমাদের অর্থমন্ত্রী সংসদে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার উপরে যে বক্তব্য দিয়েছেন, তাতে করে জাতি হিসেবে আমাদের ভীত সন্ত্রস্ত হওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে। বাংলাদেশের অর্থনীতি একটা খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। এই খাদের কিনারায় যারা বাংলাদেশের অর্থনীতিকে নিয়ে গেল, সেই সব লুটেরাদেরকে আবারও একীভূত হওয়া ব্যাংকগুলো মালিকানা ফিরিয়ে দেওয়ার একটা আইন সরকার বাস্তবায়ন করেছে। আপনারা জানেন, যেই সব ব্যাংক লুটেরেরা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে, তাদের কাছে একীভূত হওয়া ব্যাংকগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য মাত্র 7.5% অর্থ তারা যদি ব্যাংক দিতে পারেন, তাহলে তাদেরকে ব্যাংকগুলোর মালিকানা দেওয়া হবে। এমন করে বাংলাদেশে ব্যাংক রেজুলেশন আইনটা পাশ করা হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে একীভূত হওয়া 5টি ব্যাংক এস আলম সহ যাদের কাছে ছিল, যারা ব্যাংকের লুটেরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের হাত থেকে ব্যাংকগুলোকে রক্ষা করার জন্য যে আইনটা করা হয়েছিল, সেখানে ওই লুটেরা মালিকেরা, শেয়ার হোল্ডাররা তারা ব্যাংকগুলোতে আর ফিরতে পারবে না, সে আইনটা করা হয়েছিল, অধ্যাদেশ করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যখন এই আইনটা সংসদে নিয়ে আসা হলো, সেখানে পরিবর্তন নিয়ে আসা হলো যে ওই সব লুটেরেরা যারা ব্যাংকের মালিক ছিল, তারা মাত্র 7.5% টাকা ব্যাংক প্রদান করে ফিরিয়ে দিয়ে তারা আবার ব্যাংকের মালিকেরা তারা বুঝে পাবে। খেয়াল করে দেখুন, কোনো একটি ব্যাংকে যদি সরকার 20,000 কোটি টাকা দিয়ে থাকে, তার মাত্র 750 টাকা ফেরত দিয়ে, মাত্র 1,500 কোটি টাকা ফেরত দিয়ে ওই লুটেরারা তারা আবার ব্যাংকগুলোতে আসতে পারবে। অর্থাৎ যেই ব্যক্তিরা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, তাদের জন্য 1,500 কোটি টাকা অর্থাৎ 20,000 কোটি টাকার এত অল্প একটু অংশ জোগাড় করা তাদের জন্য অসম্ভব কোনো বিষয় নয়। তারা আরো খুশিতে মাত্র 7.5% টাকা ব্যাংক দিয়ে হাজার হাজার কোটি টাকা যে তারা লুটপাট করলো, তারা বৈধতা পাবে, আবার তারা লুটপাট করবে। বাংলাদেশে ব্যাংক খাতগুলোকে ধ্বংস করা হবে, অর্থনীতিকে ধ্বংস করা হবে। তার মধ্য দিয়ে এদেশের শ্রমিকেরা, মেহনতি মানুষেরা, তাদের মজুরিকে বাধাগ্রস্ত করা হবে, তাদের জীবনমানকে কমিয়ে নিয়ে আসা হবে, বাংলাদেশকে অর্থনীতিকে একটা খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করানো হবে। এমন ধরনের আইন সংসদে পাশ করানো হয়েছে।